আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইউনিট 3 চ্যাপ্টারে তোমাদের আ ৩ অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে, সকল প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। ৩ অধ্যায়ের মধ্যে কী, কী রয়েছে সকল প্রশ্নগুলো নিয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এখানে তোমাদের আমি বাংলা অর্থসহ তোমাদের টোটালি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য বলব একটু মনোযোগ সহকারে দেখবে। যেমন এখানে দেখতে পাচ্ছ মাই স্কুল অ্যাসেম্বলি আমার স্কুলের অ্যাসেম্বলিটা কেমন হয়ে থাকে, কি, কি হয়ে থাকে সেগুলো নিয়ে। যেখানে আমরা এখানে ছবি দেখে বুঝতে পারছি যে দাঁড়িয়ে আছে, তারা হাত নাড়াচ্ছে, বিভিন্ন কিছু করছে। অ্যাসেম্বলিগুলো মূলত এমন হয়ে থাকে। তো আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট, যে নিচে দেওয়া লেখাটি পড়ো। যেমন এখানে অ্যাসেম্বলি হচ্ছে। এখানে দেওয়া আছে, দেখো যে আমি হয় রাজীব, আই এম ইন ক্লাস 4. I'm study Ajimia Government Primary School in Chatpur. Our school starts with the Islam assembly in the morning. It is a gathering of all the teachers and students in the school field. Every class leads the assembly for a week in turns. At the beginning of the daily assembly, we recite from the holy books, then we sing our national anthem and salute to the national flag. We also repeat the oath after the assembly leader. Finally, we do physical exercise. It is the best time to meet all the students and টিচার্স অফ আওয়ার স্কুল। তাহলে এই যে এখানে পেজটা রয়েছে, আমি একটা বাংলা অনুবাদ দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন রয়েছে। এখানে আমার প্রশ্ন থেকে যদি বলি যে হুইচ স্কুল ডাস রাজীব গো টু, মিডল হচ্ছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, সি নাম্বার হচ্ছে হাউ লং ডাস এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন্টার্নস। এখানে হচ্ছে বাংলা অনুবাদগুলো আমরা এখানে দেখবো। প্লাস এখানে এরপরে যে কাজগুলো রয়েছে এখানে দেওয়া আছে প্রিপোজিশন অ্যাট ইন। এখানে প্রিপোজিশনের কাজগুলো করতে বলা হচ্ছে। এখানে কোন জায়গায় অ্যাড হচ্ছে, কোন জায়গায় ইন ব্যবহার হচ্ছে, সেগুলো মাস্ট বি মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে এখানে ব্যবহার বিধিগুলো, এবং এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, সে কাজগুলো দেখে নিব। তো চলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রটি অনুসারে এখানে যে ইংরেজি সেন্টেন্সটি দেওয়া ছিল এবং পেজটি দেওয়া ছিল, সেখানে আমি যদি বাংলাটা একটু পড়ি। তোমাদের আগে আমি এটা দেখাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে তোমরা যদি বাংলাটা যদি না বোঝো তাহলে কিন্তু আনসারটা তোমাদের জন্য দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের বাংলাটা সহ দেখাচ্ছি। যেখানে প্রথমে ইংরেজি ট্রান্সলেটগুলো আমরা একটু দেখে নিই, যে বাংলা ট্রান্সলেটগুলো। আমি রাজীব, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুল সকালে সমাবেশ দিয়ে শুরু হয়। এটি স্কুল মাঠের সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি সমাবেশ। প্রতিটি ক্লাস ১ সপ্তাহ ধরে পালাক্রমে সমাবেশ পরিচালনা করে। প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তি করি। তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে অভিবাদন জানাই। সমাবেশ নেতার পরে আমরা শপথও পুনরাবৃত্তি করি। অবশেষে আমরা শারীরিক ব্যায়ামও করি। আমাদের স্কুলের সমস্ত ছাত্র এবং শিক্ষকদের সাথে দেখা করার একটি সেরা সময় হচ্ছে অ্যাসেম্বলি। 2.2 তে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছিল, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি জোড়ায়, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে রাজীব কোন স্কুলে পড়ে? দেখো আমাদের জন্য এখানে কিন্তু খুব সিম্পল হয়ে গেল, যে বাংলাটা জেনে যাচ্ছি এবং উত্তরটা দিয়ে দিব আমরা এখন। যে রাজীব কোন স্কুলে পড়ে, তারপর স্কুল কখন শুরু হয়, প্রতিটি শ্রেণী কতক্ষণ ধরে পালাক্রমে সমাবেশ পরিচালনা করে। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের ৩টি কার্যকলাপ লেখো। মনে হচ্ছে তোমার স্কুল সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? এই কোয়েশ্চেনগুলো আমরা এখন উত্তরগুলো দেখে নেব। দেখুন আমাদের জন্য কিন্তু এখন সহজ হয়ে গেল যে প্রশ্নগুলো আসলে কি বলছে, এখানে উত্তরগুলো কেমন হবে। তাহলে কিন্তু আমরা এখানে আমরা যে পেজটা পড়েছি সেখান থেকে উত্তরটা দেওয়া আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্লাস 4 মাই স্কুল অ্যাসেম্বলি পেজ 7 থেকে তোমাদের যে কাজগুলো দিয়েছি। কোয়েশ্চেন অ্যান্ড আনসার বেসড অন রাজীব টেক্সট। এখানে কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো আমরা যদি একটু দেখি, যে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, যে রাজীব কোন স্কুলের পর, যে রাজীব গোয়েস টু আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। বি নম্বর হচ্ছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, কখন স্কুল শুরু হয়, ক্লাস শুরু হয়। দ্য স্কুল স্টার্ট উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস। এটা আনসার হবে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। ডি নম্বর প্রশ্ন হচ্ছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। ৩টা কাজকর্ম লিখতে বলছে, যে কী কী করানো হয় অ্যাসেম্বলিতে। যে 3 অ্যাক্টিভিটিস আর রিসাইটিং ফ্রম হলি বুকস। এখানে হোলি বুকস পবিত্র বই থেকে এখানে আবৃত্তি করা হয়। ২ নম্বর হচ্ছে সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম।
জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক ব্যায়াম করানো হয়। এ হচ্ছে এখান থেকে কোয়েশ্চেনের আনসারগুলো। আশা করি আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই আমাদের আস্ক করে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো তোমরা। কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জিজ্ঞেস করে জেনে নিতে পারো। এরপর আমরা পরবর্তী কাজগুলো দেখে নিব। এরপর তোমাদের 4.1 থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করে এখানে কাজ করতে হবে। আমরা যদি একটু প্রিপোজিশনগুলো একটু লক্ষ্য করি যেখানে দেওয়া আছে শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, তার এখানে ইন হয়েছে কারণ হচ্ছে এখানে পার্ক একটি জায়গার নাম নির্দিষ্ট করে বলা হচ্ছে এজন্য ইন হয়েছে। আর শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। এরপর উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, তার মানে এখানে ক্লাসরুমের মধ্যে ভিতরে বসে আছে তারা, বসেছিল, তার মানে এখানে ইন এর জন্য ব্যবহার হয়েছে। দ্য ট্রেন ইজ ওয়েটিং এট দ্য স্টেশন, তার মানে এখানে স্টেশন নির্দিষ্ট করে বলা হচ্ছে, কোনো জায়গার নামকে নির্দিষ্ট করে বলা হচ্ছে এজন্য এখানে অ্যাট হবে। তারপর 2 নম্বর হচ্ছে মাই ব্রাদার লিভস অ্যাট কানাশিয়া ইন গাজীপুর, এখানে এটা ইউজ করা হবে। আর শেষটা হচ্ছে লেটস মিট অ্যাট 5 PM ইন দ্য লাইব্রেরি, এখানে 5 PM হচ্ছে যেহেতু জায়গার নাম বলা হচ্ছে সেহেতু এখানে 5 PM 5 PM সময়ের কথা উল্লেখ আছে সেহেতু এখানে অ্যাট ইউজ হবে। তো আশা করি শূন্যস্থানটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা মনে রাখার সহজ উপায়গুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপর যেভাবে তোমরা ব্যবহার করো, যেখানে অ্যাট ব্যবহার করা হয়েছে যে ছোট জায়গা যেমন স্টেশন, হসপিটাল এগুলো নির্দিষ্ট সময়ের আগে বসে। অ্যাট এগুলোর নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। যেমন ইন হচ্ছে বড় জায়গা বা এলাকার নাম অনুসারে যেমন জায়গা, ফিল্ডের আগে বসে ব্যবহৃত হয়। এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর 3 চ্যাপ্টার থেকে। তো আশা করি আই হোপ তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি আমাদের ভিডিওটি দেওয়া যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং বেশি, বেশি করে শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবে। এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থেকে আ যাবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য।